হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। ব্লগটা পরে আসবে, কিন্তু তাও শুভেচ্ছা। বছরের প্রথম মেজর ফেস্টিভ্যাল আমাদের জন্য। তো যাই হোক, আজকে আমি আছি গুয়াহাটি, অগ্নিভ চলে গেছে ব্যাঙ্গালোর। এখন যাচ্ছি উপরে কৃষ্ণা আন্টিদের বাড়িতে পুজোতে। তারপর রেডি হব, আর অনেক অনেক বছর পরে যাব হচ্ছে স্কুলে, সাউথ পয়েন্টে। তো আমি খুব ওয়েট করছি কখন রেডি হবো আর স্কুলে যাবো, কিন্তু সবচেয়ে আগে উপরে যাবো পুজোতে। আর এইবারে সরস্বতী পুজোটা খানিকটা আমি ছোটোবেলায় স্কুল লাইফে যেরকম সরস্বতী পুজো কাটাতাম, ঠিক সেরকমই একটা হতে চলেছে। সো যাওয়া যাক, সাথে থাকবেন, দেখতে থাকবেন। চলে এসেছি আমি কৃষ্ণা আন্টির ঘরে। কৃষ্ণা আন্টিরা থাকেন হচ্ছে আমাদেরই অ্যাপার্টমেন্টে, আর ওখানে প্রতি বছর খুবই সুন্দরভাবে সরস্বতী পুজো হয়। আর এরা হচ্ছে সব আমাদের অ্যাপার্টমেন্টের ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর। কি সুন্দর লাগছে এক একজনকে। আর এই ঠাকুরমশাই পুজো করেন প্রতি বছরই, আর এত সুন্দরভাবে হয় পুজোটা। আর ছোটোবেলা থেকে আমাদের অ্যাট্রাকশনই ছিল যে কখন আমরা কৃষ্ণা আন্টির বাড়িতে যাব আর সরস্বতী পুজোর অঞ্জলি দেব। বই খাতা এখানেই দেওয়া হতো। আর এখন আমাদের জায়গায় এরা আছে, ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর এক একজন টিপ টপ শাড়ি পরে পৌঁছে গেছে। সত্যি মেয়েদের যে সরস্বতী পুজো এই শাড়ি পরার ইন্টারেস্টটা, এটা আলাদাই। এই যে আমাদের বেদুও এসেছে গুয়াহাটি, ও আলাদাই আনন্দ পেয়েছে, নমো করবে আর সব দিদিদের সাথে দাঁড়িয়ে একেবারে অঞ্জলি দেবে। বাচ্চাদের এগুলোই তো আনন্দ। ছোটোবেলায় ওদেরকে দেখে আমার নিজের আমরা 3 বন্ধু ছিলাম অ্যাপার্টমেন্টে, এখনও আছি, কিন্তু সবাই ব্যস্ত আর কি। পিউ, বৈশালী আর আমরা এরকম শাড়ি টাড়ি পরে দিব্যি চলে যেতাম কৃষ্ণা আন্টিদের বাড়িতে। এরা হচ্ছে সব এখনের নিউ জেনারেশন, একবার দাদাও আছেন দুজন ওদের। আবার এখন হচ্ছে প্রসাদ বিতরণী পর্ব চলছে। সব কৃষ্ণা আন্টি, রাঙামা সবাই মিলে প্রসাদ ভাগ করছে, আর এখানে লাইন ধরে বাচ্চাগুলো বসেছে প্রসাদ খেতে। হয়ে গেছে কৃষ্ণা আন্টিদের এখানে পুজো। আমি ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি হবে, বাট যাই হোক, এখন অলমোস্ট 12টা বাজে। আমি রেডি হব, তারপর যাবো স্কুলে। জানি না কার কার সাথে দেখা হবে, বাট ইয়েস, লেটস গেট রেডি। হয়ে গেছি আমি রেডি। এই শাড়িটা পরেছি, এটা মায়ের শাড়ি, ব্লাউজটাও মায়ের বুটিক থেকে নেওয়া। যাই হোক, রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাবে স্কুলে। আমাদের এরিয়াটায় প্রচুর স্কুল আছে, সরকারি এবং প্রাইভেট। এটা হচ্ছে আমার মায়ের ছোটোবেলার স্কুল, কাহিরিপাড়া হাই স্কুল। আর এত স্কুল হওয়াতে কি হয়, সরস্বতী পুজো এই জায়গাটা আলাদাই ভিড়। আমি পৌঁছে গেছি হচ্ছে আমার স্কুলে, যেখান থেকে আমি নার্সারি টু ক্লাস 12 জীবনের 14 ইয়ার্স অলমোস্ট এই স্কুলে কাটিয়েছি। এই হচ্ছে আমার স্কুলের ক্যাম্পাস, साउथ पॉइंट स्कूल बर्षाका। हम लोग ढूंढने आते थे, व्लॉग बनाना, आज व्लॉग ही बना रही हूँ मैं। तो आज व्लॉग। সাউথ পয়েন্টে প্রতি বছরই সরস্বতী পুজোর দিনে একটা আর্ট এক্সিবিশন হয়, যেটা এন্টায়ারলি স্কুলের স্টুডেন্টসদের হাতের কাজ থাকে। ওদের আর্ট পিস, ওদের করা পেন্টিংস সব এক্সিবিশনে থাকা হয়। এটা একটা ক্লাস 9-এর স্টুডেন্ট করেছে, জাস্ট অসাধারণ। এটা একটা প্রতি বছরের অ্যাট্রাকশন হয় স্কুলের। স্কুলে আসবো, নিজেদের ক্লাসগুলো দেখবো না, সেটা তো হতেই পারে না। আমরা গেটটা বন্ধ, কিন্তু ওই যে আমাদের ক্লাসরুম 9A, আর তার ঠিক উপরেই ছিল 10A। তো আমরা করিডোরটায় কত যে মেমোরিজ আছে, এখনও করিডোরটা দেখলে মেমোরিজগুলো মনে পড়ে। টিফিন ব্রেকে দৌড়ি হুলুস্থুল, জাস্ট ওই দিনগুলো লাইফের সত্যি কথা সবচেয়ে বেশি মেমোরেবল ডেজ ওগুলোই হয়। প্রতিটি ক্লাসরুম, প্রতিটি কর্নার, ইট জাস্ট ফিলস আস উইথ নস্টালজিয়া অ্যান্ড মেমোরিজ। ওপর সেকশনটা হচ্ছে নার্সারি সেকশন, এখানে হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুম, আর এইটা হচ্ছে আমাদের ফেভারিট আড্ডা পয়েন্ট, কনফারেন্স রুম। হ্যাঁ, কনফারেন্স রুমে আমরা আড্ডাও মেরেছি। এসেছি খিচুড়ি খেতে, কিন্তু কি ভিড় দেখুন। মানে সাউথ পয়েন্টের সরস্বতী পুজোর খিচুড়ির লাইন ইজ জাস্ট নেক্সট লেভেল, জাস্ট নেক্সট লেভেল। এই ভিড় ভেঙে ঢুকতে হবে ভেতরে।
অ্যান্ড দ্য মাচ অ্যাওয়েটেড পার্ট, স্কুলের সরস্বতী পুজোর খিচুড়ি। প্রথমে দিয়ে দিয়েছে পাতা আর গ্লাস, আর এই শুরু হয়ে গেছে দেওয়া গরম গরম খিচুড়ি, সাথে ওটার মধ্যে থাকে মটরশুঁটিও, যেটা আমার খুব ভালো লাগে। সামহাও আমি খিচুড়ির খুব একটা বড় ফ্যান নই, কখনোই ছিলাম না ছোটোর থেকে, কিন্তু স্পেসিফিক্যালি সরস্বতী পুজোতে সাউথ পয়েন্ট স্কুলের খিচুড়িটা আবার জাস্ট অসাধারণ লাগে খেতে। তার সাথে এসে গেছে ডালনা, উফ কীরকম ধোঁয়া উঠছেন আপনি জাস্ট দেখুন, মানে যখনই ওরা সার্ভ করে এরকম গরম সার্ভ করে, আর তার সাথে দেবে হচ্ছে চাটনি, ব্যাস এটাই, আর কিছু নয়, কিন্তু জাস্ট নেক্সট লেভেল। নস্টালজিয়া লাগিছে না বহুত, পাসিনা পাসিনা পুরা। খিচড়ি লো, হ্যাঁ মোৰ চাটনি দি দিলে চব্জিৰ ওপৰত, ইয়াতেও চাটনি ইয়াতেও চাটনি। ল'ব লাগিব তাত মই পগলা নেকি ইণ্ডিকেশ্যন, ইমান কষ্ট কৰি আহিছ। এবার হচ্ছে আমাদের টাচ আপ সেশন, কারণ খিচুড়ি খেয়ে স্বাভাবিকভাবে ঘেমে টেমে আমাদের অবস্থা শেষ হয়েছে। প্রত্যেক এবার চুল খুলে নিচ্ছে ব্লগের জন্য। ও হচ্ছে আমাদের, মানে ওকে দেখতে মনে হয় খুব সিরিয়াস, কিন্তু ওর যে কমিক টাইমিং প্রত্যেকের, no one can beat her on her comic timings. Next level only she is. So guys, I am the special chief guest in Khelaghar vlogs. So মই আৰু দেৱীস্মিতাই ভাবিছিলোঁ যে বহুত দেৰি হ'ব আমাৰ, তুমি সাবটাইটেলছ দি দিবা দেই, বহুত দেৰি হ'ব আমাৰ খিচাৰি খাওঁতে, কিন্তু পিছত আমি বহুত সাহসেৰে নিঞ্জা টেকনিক ইউজ কৰি আমি ভিৰ ভাঙি আমি সোমাই গ'লোঁ আৰু কিবা কিবিকে বহিও গ'লোঁ। মানে এডভান্টেজেছ অফ বিং এন এক্স ষ্টুডেণ্ট আমি জানো, এইবোৰ জানো ট্ৰিক্সবোৰ, সেয়া আৰু। চ' কেতিয়াবা কেতিয়াবা মৰেল এইটোৱে যে কেতিয়াবা কেতিয়াবা ৰুল ফ'ল' কৰিব নালাগে, সোমাই যাব লাগে খালি, স্পেচিয়েলি যেতিয়া এনেকুৱা ভিৰ হয়, গাইজ। ওকে, ওভাৰ টু দেৱী। এই হচ্ছে আমাদের স্কুলের ক্যান্টিন, যেটাতে ওয়ার্ল্ড ফেমাস রোল পাওয়া যায়, যেটার ভেতরে শুধু শসা আর সস থাকে। তারপর দেখা করে নিয়েছি কিছু টিচার্সদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে এখন আমরা 18 সাউথে কিছু একটা ঠান্ডা খেতে। গরম লেগেছে, এই তো চুল টুল বেঁধে নিয়েছে আর পারছে না, বাট কেনেকুৱা লাগিলে কম? বঢ়িয়া বঢ়িয়া, দুইজনে মিলি বহুত এনজয় কৰি দিল খুশ হৈ গিয়া। মানে সেয়া এনজয় কৰিবলৈ কোম্পানী মেটাৰ্ছ, মানে মতলব গড নোজ নেক্সট আবার কবে হবে সরস্বতী পুজোতে গুয়াহাটি স্কুলে আসা, কাউকে সাথে পাওয়া অ্যাটলিস্ট ফ্রেন্ডসের মধ্যে। সো ইট ওয়াজ ওয়ার্থ ইট। বাট এখন আমরা যাচ্ছি 18 সাউথে গিয়ে একটু ঠান্ডা খাবো, তারপর বাড়ি যাবো। বাড়ি গিয়ে আমাদের অ্যাপার্টমেন্টেও পুজো হচ্ছে, পুজোটা আপনাদের সাথে শেয়ার করবো, আর তারপর আমি অফিসে বসবো। ও নো, বাট যাই হোক। ম্যাডাম জি আমি জাস্ট বাড়ি ফিরলাম, খুব একটা নস্টালজিয়া ফিল্ড সরস্বতী পুজো গেছে। নিজের লাইফের বহু বছর আমি অ্যাকচুয়ালি এরকমভাবে সরস্বতী পুজো কাটিয়েছি। সকালে উঠে স্নান করে আগে আন্টিদের বাড়িতে যাওয়া, ওখান থেকে রেডি হয়ে স্কুলে যাওয়া, গিয়ে স্কুলের খিচুড়ি খাওয়া, আর তারপর বাড়ি এসে যাওয়া। সো এইটা আমার লাইফের লাইক আপ টিল ক্লাস 12 এই প্যাটার্নই সরস্বতী পুজো কাটিয়েছি আমি। তো এইবার আবার অনেক বছর বাদে সেম জিনিসটা করতে পেয়ে খুবই ভালো লাগছে। মানে স্কুলে ঢুকেছি, টিচার্সদের সাথে দেখা হয়েছে, সেই স্কুলের আর্ট এক্সিবিশন, খিচুড়ি খাওয়া, গরম খিচুড়ি, ধুয়ো বেরোচ্ছে। বাট ইয়েস, ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট টাইম স্পেন্ট। আমি এখন চেঞ্জ করবো, করে ব্যাক টু নর্মাল লাইফ, সেটা হচ্ছে অফিসে বসবো। বাট ইয়েস, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।